এই যে হাইব্রিড আপনার হলো ডাব নারকেল গাছ, যে হাইব্রিড সবসময় শুনেন, এই যে মাটির থেকে ঠিক ঠিক 7 ফিট হবে, 6 ফিট 7 ফিট, এই যে মাটি 6 ফিট 7 ফিট হবে। এই যে হাইব্রিড ডাব, দেখেন ডাব হয়েছে মনে করেন ছোটো ছোটো, 200 গ্রাম 100 গ্রাম পানি হবে কিনা সন্দেহ আছে। যে লেবুর বাগান না কুমলার বাগান জানি এটা, এই সব হাইব্রিড গাছ আছে মনে করেন 5, 10, 15, 20টা, কিন্তু ডাব দেখলাম মাত্র 2-3টা গাছেই ডাব আছে, যেখানে 20টা গাছ, 20টা এইটা কিন্তু গাছ দেখছেন, কোনো ডাব ডুব হয় নাই। 20টা গাছের ভিতরে মনে করেন 2-3টা গাছেই ডাব দেখা যাইতেছে, তাও ডাবের পরিমাণ মনে করেন সাইজ এতটুক, সাইজ একবারে ছোটো ডাব, মনে করেন এটা হলো হাইব্রিড। দেশি ডাবই ভালো, 1.5 বছর পরে হইলো এত বড় বড় ডাব, আধা কেজি পানি হয়। রাস্তায় গেট, গেটই রাস্তা। হ্যাঁ, এই যে আমাকে মুরাদ ভাই 10 টাকার ধন্যবাদ নিয়ে এসে কিনে, এখান থেকে যাইতে যাইতে 10 টাকা গাড়ি ভাড়া লাগবে 50 টাকা। এনতে পারবো না, আচ্ছা চাচা মাছ পান নাই? কত টাকা খরচ হলো? হ্যাঁ, 250 টাকা না তো? আপনি কোন সময় আইছেন? সকালে। আপনি মনে করতেছেন 250 টাকা আপনার খরচ হয়েছে, আমি মনে করতেছি আপনার 1000-1500 টাকা খরচ হয়েছে। কোন কীভাবে? আপনি যদি একজন দারোয়ানগিরিও করতেন একটা বাড়িতে, খালি বসে থাকতেন, তাও আপনার 1000 টাকা 500 টাকা দিত। টাকা টিকিট পাইয়া, হ্যাঁ 10,000, 20,000, 30,000 টাকা টিকিট পাইয়া যে আয়া পরে খালি ওই হিসাব করে কামলা। শোনেন বলি, যে আপনার প্রশ্ন করছে হ্যাঁ মাথায় যেরম গিলু সেরম হ্যাঁ কইছে, কামলার হিসাব করে বসি বড়টা কঠিন নেশা, আরে ঘরে বউ বললে ঘুমানোর থেকেও বসি নেশা। মাথায় যদি অতই বুদ্ধি থাকতো তাহলে তো মনে কর বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতাম আমি। 10টার দুনিয়া কথা, বট্টা খাম দুনিয়া কথা। কি চাচা ঠিক হয়েছি না? মাথায় যদি এমন বুদ্ধি থাকতো তাহলে তো বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি থাকতাম। ও কাকু, বুঝাও না কেন কাকু, আপনার ওপারে থাকেন? আমরা 27 কি বাড়ি নিজের না ভাড়া থাকেন? বাড়ি বড় বাড়ি হলো মানুষ কত কত যা কও হয়। আর মাছে গুয়ার না পতানি পানি বাড়ছে, 3 হাত পানি বাড়ছে, এটি সব হুক না আসলে। যাওয়ার সময় দেখি শুকনো, কালকে জোয়ার আজকে বাড়ছে পানি, মুরাদ ভাই আরো কম আসলে, বিকালে বাড়ছে বেশি। বিড়ি টানার দোয়া কি? শালা তুই আমি আগাম দাও এই বস ভিডিও যদি ছাড়স না তুই, তা তোরে কি করবো তুই জানো? বস আপনি বলেন বিড়ি খাওয়ার দোয়া কি? বিড়ি খাওয়ার দোয়া আসাদের পাশায় বিড়ির ফুটকিতে আগুন দেওয়া। বিড়ি খাওয়ার এই মুরাদ ভাই, আমি বিয়ের ভিতরে গেছি, আমি আর আমার মুরাদ ভাই আরও 4-5 জন লোক, সে বলছে খাবারের দোয়া কি? আমি কই পরে কবানে। সে 50 জন মহিলা আসলো ঘরের ভিতরে, হে গো সামনে চিল্লাই চিল্লাই কইছে খাবারের দোয়া খাওয়া।
তা আজকে আমি মোরাদ ভাইরে কইলাম যে বিড়ি খাওয়ার দোয়া কি আমার পানা আজকে ফাঁসে গেছে আমাদের বিশিষ্ট শিল্পপতি তুমি বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী আমাদের মোরাদ সাপ তা আজকে তো আজকে কট খেয়ে গেছে পানি এত বাড়ছে গা ভাই বলো তো পয়সা লাগবে কেমনে হয় মোবাইল ধরে পানি ঢালাই দিব লাগলে 10,000 টাকা জরিমানা তুই আমারে চিনো ভাই বলদ কেমনে হয় কারে বলদ কয় বাংলাদেশে কিরকম বলদ আছে কও বসে আজকে থেকে আরে কি তুই সাঁতার জানোস হ্যাঁ আমি এটা একদম দই পাঠে যাবো গা খেলা দিয়ে হারাই দিবি ঠান্ডা পানির মধ্যে দেখবি তোর লই আমি পড়ি যাম লইয়ে পড়ি যাম দাঁড়াস তাই ওই ডিলিট কর তাড়াতাড়ি মোবাইল শুদ্ধ করবো মোবাইল শুদ্ধ পড়বি মোবাইল শুদ্ধ করবো সবাই আমার একটা যা না কে পিছনে যাও একলাই নেমে যাবো রিক্সা দিয়ে যেতে তো আবার বুট বাজার তো হ্যান্ডে যাইতে আবার কষ্ট 18-19 তাও তো কম গভীর আছে আমরা ওটা কাটতে দিয়ে আমি একটা ভিডিও করি